আসসালামু আলাইকুম। প্রায় 31 বছর পর আমাদের প্রয়াত নায়ক সালমান শাহর যে মামলাটি আছে ওটা আবার নতুন করে তদন্ত করার রায় দিচ্ছে আমাদের হাইকোর্ট। তাও কি 6 ডিসেম্বরের মধ্যে, মানে প্রায় 1 মাসের মধ্যে আবার নতুন করে এই বিষয়টি যেন তদন্ত করা হয়। তাই আমাদের হাইকোর্ট একটা নোটিশ জারি করছে। আমি বলবো, যদি ইন্টারিম এই কাজে হাত দিতে যেমন করে, যদি এই কাজটা রিয়েলি সাকসেসফুল হয়ে যায় আমাদের ইন্টারিম, তাহলে আমি বলবো ইন্টারিমের এটা সবচেয়ে বড় একটা সফলতা। কারণ গত 31 বছরে কয়েকটি গভর্নমেন্ট আসছে গেছে। হ্যাঁ, 31 বছর, অলমোস্ট প্রায় 3 যুগের কাছাকাছি, বুঝুন তো, 3 যুগ পার হয়ে গেল প্রায়। কিন্তু এই মামলাটার যেই আসলে কি রেজাল্ট বা রেজাল্টটা কেমন, সত্যটা কি, এটা কিন্তু আমাদের পাবলিকের সামনে বলা হয় নাই। বারবার এটাকে ধামাচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন গভর্নমেন্ট থেকে। কিন্তু সত্যটা কি এটা কিন্তু আমরা জানি। এটা কিন্তু তার যে ভক্তরা আছে বা আমাদের যে সাধারণ মানুষরা আছে এরা জানে যে অ্যাকচুয়ালি সত্যটা কি। এখানে সত্যটা, আমার কথা হচ্ছে, সত্যটা কেন বলতে বাধাটা দেয় কি, তাদের নামটা প্রকাশ করুন। তো যদি সত্যি সত্যি আমাদের এই ইন্টারিম এই বিষয় নিয়ে কাজ করে এবং তারা যদি প্রপার রেজাল্টটা দিতে পারে, তাহলে আমি বলবো এটা তার একটা বিগ সাকসেসফুল একটা বিষয়। কারণ অনেকেই ব্যর্থ হয়েছে। আমরা আশা করব যেটা সত্য, যেটা ন্যায়, সেটাই মানুষের সামনে উঠে আসুক। কারণ এই পৃথিবীতে, এই দেশে আইন সবার জন্য সমান। প্রত্যেকেরই একটা ছোট একটা প্রাণী, একটা ছোট একটা পোকামাকড়, তারা কিন্তু একটা হক আছে, তারা কিন্তু একটা প্রাপ্য অধিকার আছে। সুতরাং আমি বলবো, যদি সালমান শাহর যে ঘটনাটা যেমন হয়ে থাকে, সেটা যেমনই হোক, আমরা চাই তার সত্য যে বিচার, সত্য যেই রেজাল্টটা, যাতে সেই বিচারটা তার পরিবার পায়, তার ফ্যামিলি যাতে পায়, যাতে এটা নিয়ে অ্যাটলিস্ট আর কোনো কারসাজি না হয়। কারণ অনেক কারসাজি হয়েছে, অনেক নাকানি চুপানি ঘুরানি ফেরানো অনেক কিছু হয়েছে। আমরা বিশ্বাস করব, আই হোপ এবার এই যে ইন্টারিম আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে বলবো দয়া করে যাতে এই বিষয়ে কোনো ছাড় নয়। পূর্বে যে ঘটনাগুলো ঘটছে, যতগুলো ঘটনা ঘটছে ইনসিডেন্ট এর আগে, যাতে কেউ কখনো মাহরুম না হয়। যেন প্রত্যেকে তার যে প্রাপ্য যে রেজাল্ট, হয়তো সেটা নেগেটিভ বা পজিটিভ, বা তার পক্ষে বা তার বিপক্ষে, আমরা বলবো যে সত্য যেন এটা উঠে আসে সবার সামনে। তাহলে এটা নিয়ে বারবার আর কোনো একটা পরিবারকে বুকে পাথর নিয়ে বাঁচতে হবে না। তো ধন্যবাদ বলবো আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে, তারা যে উদ্যোগ নিচ্ছে এই উদ্যোগ নেওয়ার জন্য। এবং তারপর আরও বেশি থ্যাঙ্কস দেবো যদি এটার সঠিক তদন্ত করে সঠিক রেজাল্ট বা সঠিক বিচার আমাদেরকে দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।